টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি অবস্থান করছি কক্সবাজার শহরের যে পাইকারি বাজার অর্থাৎ বড় বাজারে যেখানে খুচরা পর্যায়ে সবজি বিক্রি হয়। আজকের ছুটির দিনে আসলে সবজির দাম কেমন সেই বিষয়ে আমি আপনাদেরকে তুলে ধরবো। দর্শক, সরাসরি আমরা বিক্রেতার কাছে চলে যাব এবং জানার চেষ্টা করব আজকের সবজির দাম কেমন রয়েছে। শুরুতে আমরা জানার চেষ্টা করব যে কাঁচামরিচের দাম কেমন। দাম কেমন মনে হচ্ছে আপনার? 80 দাম কত বলছে? 80 টাকা। গত সপ্তাহে কত ছিল এটা? কত সপ্তাহে কত নিচে তা মনে নাই। 80 টাকা করে বলছে পেঁয়াজের দাম। দুঃখিত, কাঁচামরিচের দাম। এই কাঁচামরিচ আসলে এর আগেও ছিল 40 থেকে 50 টাকা দামে, কেজিতে 30 টাকা করে বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি পড়ার সাথে সাথে দাম আরও বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি প্রত্যেকটা সবজির দাম আসলে বৃদ্ধি পাচ্ছে। আমরা একটু জানবো বিক্রেতার সাথে কথা বলে কোনটা কত করে বিক্রি হচ্ছে। শুরুতে আমরা কাঁচামরিচ থেকে শুরু করি। আজকে 80 টাকা 70 টাকা কম হচ্ছে আর কি। কাকার 90 টাকা 80 টাকা 80 টাকা 90 টাকা। টমেটো 35, বরগত 60, 45 টাকা, বেগুন 60 টাকা, আলু 50 টাকা, পটলও 50, তো 50 টাকা। সবগুলোই তো 50 টাকার উপরে। হ্যাঁ 50 টাকা 50 টাকা উপরে আর কি। সবজির আসলে দাম, প্রতিটা সবজির দাম আসলে 50 টাকার উপরেই বিক্রি হচ্ছে বড় বাজারে। আমরা দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের বড় বাজার যে সবজির বিক্রেতা হচ্ছে খুচরা পর্যায়ে যারা সবজি বিক্রি করছে তাদের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকের সাপ্তাহিক ছুটির দিনে বাজার দর কেমন রয়েছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। তার কাছে আমরা দেখতে পাচ্ছি কাঁকরোল কত করে? কাঁকরোল 80 টাকা, 50 টাকা, টমেটো 30 টাকা, বরবটি 50 টাকা, আলু 50 জি। মিষ্টি কুমড়া 30 টাকা। চাল কুমড়া 30, বাঁধাকপি 25। বেগুন কত করে? বেগুন 50 টাকা, 50। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আরেকজন বিক্রেতার সাথে। আমরা একটু আজকের মাছের বাজার দিকে নিয়ে যেতে চাই। বড়বাজার যে মাছের বাজার রয়েছে সেখানে আসলে দাম কেমন সেটা একটু জানবো। দর্শক, জানেন সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছে এবং তার উপরে সাপ্তাহিক ছুটির দিন, সব মিলিয়ে বাজারে আজকে এত সাধারণ রয়েছে। মানুষ বৃষ্টি উপেক্ষা করে বাজার করতে আসছে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন আসলে সকল প্রকার প্রতিষ্ঠান বন্ধ থাকে, সেই কারণে দাম মানুষ তার নিত্য পর্যন্ত ক্রয় করতে বাজারে আসে। আমরা দেখতে পাচ্ছি আজকে বাজারে সব থেকে কিছু কই মাছ দেখছি। আমরা কিছু বড় বড় কই মাছ দেখছি, দেখতেই পাচ্ছেন। কই মাছগুলো আকারে অনেকটাই বড়, 2 থেকে 3টিতে 1 কেজি হবে, আবার 5টিতে 1 কেজি হবে, এরকম কই মাছ আমরা দেখতে পাচ্ছি। কই মাছ কত করে বিক্রি করছেন আজকে? 400। যে দর্শক, যে কইগুলো দেখছেন 400 টাকা করে বিক্রি হচ্ছে আজকে কই মাছ। আমরা বিক্রেতার কাছে যাব, একটু বিক্রেতার কাছে নিয়ে যেতে চাই আপনাদেরকে। দাম কেমন মিঠা পানির মাছের সেই জিনিসটা জানাবো। আমরা কিছু
আমরা কিছু ছোট আকারের কইও দেখতে পাচ্ছি, আমরা সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে দেখাবো। এখানে বিদ্যুৎ না থাকায় পর্যাপ্ত আলো না থাকার কারণে একটু ঠিকমতো আপনাদের হয়তো দেখাতে পারছি না, তারপরে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে মিঠা পানির মাছের দাম কেমন চলছে। বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আজকে মিঠা পানির মাছের দাম কেমন রয়েছে? মিঠা পানির মাছের দাম এই যে তেলাপিয়া দেড় কেজি ওজনের 300 টাকা কেজি, দেড় কেজি ওজনের। আর ব্রিগেড এটা 280 টাকা, আর ছোটো তেলাপিয়াগুলো 220 টাকা। তারপরে পাঙ্গাস 170, বড়গুলো 200। এই যে বড় বড় এইগুলো 200 টাকা কেজি। এই যে এরকম বড়গুলো 200। কার্পুস ছোট কিছু 260 টাকা বিক্রি করতেছি, কিছু 280 বিক্রি করতেছি। কার্পু মাছ হলো কেজি সাইজের, কেজির নিচে এরকম ছোট, একটু ছোট কার্পু। আর ওখানে অনেক কই আছে, আজকে কই আসছে। কই এমনি 400 বলতেছে, 320 টাকা, ফাইনালি 320 পড়বে। গুল্লা মাছ, ট্যাংরা মাছ তো কেজি ভরি মাছ ওগুলো 1000 টাকা বিক্রি করতেছি, 1000 টাকা বিক্রি করতেছি ট্যাংরা মাছ। হ্যাঁ, ট্যাংরা মাছ পুকুরের চাষ করা? না পুকুরে না, এমনি বৃষ্টির পানির মধ্যে ঢুকলে এভাবে ঢুকে মাছ এমনি ঢুকে যায়। এগুলো ওজন দেখো, তেলাপিয়ার ওজন দেখেন, সব কেজির নিচে তেলাপিয়া নাই, অনেক উপরে কেজি। দেখছেন তেলাপিয়া এটা 300 বলতেছি। এই যে কত বড় দেখেন, দুটো তেলাপিয়া 1 কেজি 300 গ্রাম, 2 কেজি 300 গ্রাম, 2 কেজি প্রায় 400 গ্রাম পর্যন্ত কাছাকাছি আছে। ওই লাক্কা দেখছেন, ওই লাক্কাওয়ালা সাথে তুলে যাবে ফাইল দিলে চলে। আপনাদেরকে একটু লাক্কা মাছ দেখাতে চাই, বাজারে সবচেয়ে বড় আকারের লাক্কা মাছ দেখতে পাচ্ছেন। লাক্কা 10 কেজি ওজনের। ওই জিনিসটা যেমন আপনাকে ওই দিন বললাম না, আমাদের কক্সবাজারে এই যে নদীর মাথায় পাওয়া যায় সোমাদিয়ার চরে, ওইখানে লাক্কা, ওই লাক্কা জাল যেটা বলে ওইগুলা, ওইটা অরিজিনাল লাক্কা, দাম ওইটা 1000 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম কক্সবাজার শহরের বড় বাজারের ব্যবসায়ীদের সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ছুটির দিনে সবজি এবং মাছের দাম কেমন ছিল সেই বিষয়টুকু তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।